আমি 2023 সালের 22 সেপ্টেম্বর রামগতির এক বিশাল শ্রমিক সমাবেশ, তখন আওয়ামী লীগ সরকার ছিল। আমার বিশ্বাস ছিল সরকার পতন হবে। তখন মাত্র 3 মাস পরে ভোট। আমি বলেছি ভোট করতে পারবেন, সরকার গঠন করতে পারবেন, মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রীকে বলছি, টিকতে পারবেন না। এবং যখনই সরকারের পতন হবে তখনই আমি ভোটে দাঁড়াই যাব। আমি ঢাকাকেও জিজ্ঞাসা করব না। মানে ওই দিনের প্রেক্ষাপটে এইভাবে বলেছিলাম। আজকেও অবশ্য ভিন্ন প্রেক্ষাপট। এরপরে আমি আমার নেতা কর্মীকে বলছিলাম, কালকে থেকে আমার নেতা তারেক রহমানের 31 দফা সংস্কার প্রস্তাবের এই লিফলেট এবং এই পোস্টার নিয়ে ঘরে ঘরে চলে যাবেন আপনারা, রামগতি কমলনগর, রামগতির পৌরসভাতে। বহুদিন আমার মা বোনরা আমাকে দেখেনি ওইভাবে, যেহেতু আওয়ামী সরকারের কারণে আমি ওইভাবে ঘরে ঘরে যেতে পারিনি। নিজের বাড়িতে আসাও তো অনেক কষ্ট ছিল। তারপর প্রতি মাসেই ওখানে গিয়েছি। পোস্টার লাগাই আসবেন, আমার সালাম দিবেন, আর বলবেন সরকার পতন হলে আমি ভোটে দাঁড়াই যাব। সেই ভোটেই আমি আছি। আর এখন আমার নাম যেটা যে জন্য প্রশ্ন করেছেন, আমি যতটুকু, কারণ আমার নেতা তারেক রহমান 11 সেপ্টেম্বর আমাকে আমি জানতে পেরেছি যে আমাকে ভোট করতে ইনফরমালি উনি বলেছেন আমার দলের মাধ্যমে। তারপরে 14 অক্টোবর বিভাগীয় সাংগঠনিক টিম এবং সম্পাদক লক্ষ্মীপুর 1-এ সদাত হোসেন সেলিম, 2 আবুল খায়ের ভূঁইয়া, 3-এ শহীদউদ্দিন চৌধুরী এনি এবং 4-এ আশরাফুদ্দিন নিজাম ফরমালি বলেছেন। 16 অক্টোবর লক্ষ্মীপুরের আমাদের যে মিটিং ছিল, সেই মিটিং এ এনি চৌধুরী সাহেব সভাপতিত্ব করেছেন। ওটাই জেলা কমিটির মিটিং ছিল, যৌথ সভা ছিল। সেখানে এই নমিনেশন ব্যাপারে এনি চৌধুরী সাহেব আবার আমাদেরকে ফরমালি ইনফর্ম করেছেন। অতএব আমার নমিনেশন নিয়ে আমার তো কোনো ভাবনা নেই। নমিনেশন তো আমার দল আমাকে ছাড়া কাকে দিবে? ওখানে তো দ্বিতীয় কোনো ক্যান্ডিডেটই নেই। 26 অক্টোবর আমাদেরকে মাননীয় একটি চেয়ারম্যান নমিনেশন বোর্ড ঢাকায় ডেকেছেন। আমার ডিভিশন, আই এম দ্য সিঙ্গেল ক্যান্ডিডেট ফ্রম মাই কনস্টিটিউয়েন্সি, এবং আমাকেই শুধু ওখানে ডেকেছেন। এখন শুনেছি ওই যে জোটের, তখন তো আসমর আফসার ছিলেন, উনিও আমার সাথে ইনশাআল্লাহ পরাজিত হয়েছেন, এবং 9 পার্লামেন্টে উনি এত কম ভোট পেয়েছেন উল্লেখ করার মতো না। আর উনি তো এখন অসুস্থ। উনি সম্মানিত মানুষ, স্বাধীনতার পতাকা উত্তোলক, ওনাকে রেসপেক্ট করে 3 বার ওনার সাথে ভোট করেছি। আমার বাবার বন্ধু উনি, সমস্ত সম্মান রেখে বলছি। ওনারা 86 সালে এরশাদের সাথে ভোট করেছেন, 88 সালে এরশাদের বিরোধী দল নেতা হয়েছে, 96 সালে হাসিনার মন্ত্রী হয়েছেন। এখন কি আবার পাল্লা গেল, নাঙ্গল গেল, নৌকা গেল, এখন কি ধানের শীষের প্রয়োজন? আর উনি তখন অসুস্থ। আল্লাহ মানুষকে সুস্থতা দেয়, অসুস্থ দেয়। এই মুহূর্তে উনি অসুস্থ আছেন। এখন আমি জানি না, আমার নেতারা বলেছেন, এবং আমার বিএনপির মহাসচিব পার্সোনালি আমি কথা বলেছি। উনি বলেছেন এখানে তুমি ভোট করবে, টেকনিক্যাল প্রবলেম আছে, এখনো তো জোটের এগুলি ঘোষণা করে হয়নি, তো স্বাভাবিক কারণে কিভাবে দেব। আমি খসরু মাহমুদ চৌধুরী, উনি জোটদের সাথে কথা বলে উনিও মানে বলেছেন এখানে তো আর ভোট করার কেউ নাই, নিজের আমরা কি সিট হারিয়ে ফেলবো নাকি? আর তোমাকে তো আমরা সকলেই ভালোবাসি, রামগতির মানুষ যেমন ভালোবাসে আমরাও ভালোবাসি। তুমি আমাদের ভাইয়ের মতো, ছেলের মতো। সবাই, ম্যাডাম খালেদা জিয়া তোমাকে পুত্র সম আদর করেন, তারেক রহমান সাহেব তোমার প্রতি নির্ভর করেন, বিশ্বস্ত। এরপরে আমাকে এই প্রশ্ন সারা পৃথিবী থেকে করতেছে, এম্বাসিগুলি করে, সুশীল সমাজ করে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট করে, সোশ্যাল অ্যাক্টিভিস্টরা করে, এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্টরা করে, যাদের সাথে গত 17 বছর পরোক্ষ প্রত্যক্ষভাবে কাজ করেছি। রাজনীতির বাইরেও যারা ন্যাশনালিস্ট সমর্থন করেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বন্ধুরা, ওনাকে আমাকে যখন প্রশ্ন করেন, আমি আসলে আপনার মতো, আপনি যেমন প্রশ্ন করেছেন বিব্রত হই, আমি তখনও বিব্রত হই। কিন্তু তারপর রাজনীতি, এটাকে তো মেনে নিতেই হবে। মনে কষ্ট নেওয়া, ক্ষোভ নেওয়া, এটা তো রাজনৈতিক কর্মী এটা করতে পারে না। আমার নেতা জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, উনি কনফার্ম করেছেন, উনি জানেন আমার সম্বন্ধে, ওনাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। তো অতএব এখানে তো আমার কোনো শঙ্কা, ভয়, বা আমার এলাকার জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কিন্তু মানে এমন কোনো কাজ করবেন না যেটা আমার নেতার, আমার দলের মান সম্মান হানি হবে। কারণ আমার নেতার প্রতি আপনারা বিশ্বাস রাখুন। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, উনি খালেদা জিয়ার ছেলে। উনি যা বলেন সেখান থেকে 1 সুতা নড়বেন না। আপনারা আপনাদের নির্বাচনী কার্যক্রম গত 14 মাস যেরকম ঘরে ঘরে করতেছেন সেভাবেই করে যান।
আমি তো আপনাদের সাথেই আছি, আমি তো রামগতিতেই থাকি। 14 মাসে মাত্র 50 দিন রামগতির বাইরে ছিলাম। ভয় কি? আপনাদের সন্তান আপনাদের সাথে আছে, ভয়ের কিছু নেই।